নমস্কার, আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আমি খুব সিম্পলভাবেই আজকে তোমাদেরকে পটল ভাজা ভেজে দেখাবো। পটল ভাজা ভাজতে তো সবাই জানো, তবুও আমি কি করে ভেজে দেখাচ্ছি সেটা তোমরা একটু দেখে নিতে পারো। তো আমি এখানটায় দেখো মাঝারি সাইজের কিছু পটল নিয়েছি, আর পটলগুলোকে দুপাশ থেকে বোটাগুলো কেটে ফেলে পটলগুলোর চোকাগুলো ছিলে নিইনি, কিন্তু একটু করে চেঁচে নিয়েছি। আর তারপরে ভালোভাবে জল দিয়ে পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ মতো লবণ, আর একটুখানি হলুদ দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হাফ চামচ চিনি। তারপরে পটলগুলোকে আমি এইভাবে বারে বারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ, হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে দিলাম। এইভাবে মাখিয়ে নিতে গেলে পটল থেকে নিজে নিজে জল বেরিয়ে যাবে, কারণ পটলগুলো ধোয়া ছিল, তার মানে জল তো লেগেই ছিল। তার মধ্যে আমি লবণ দিয়েছি, লবণ আর চিনি এইসব দেওয়াতে পটলগুলো থেকে জল ছেড়ে যাবে। তো তারপরে না, আমি এখানটায় কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি সাঁড়াশি দিয়ে তেলটা ভালোভাবে ঘুরিয়ে নিলাম, মানে কড়াইয়ের চারপাশে তেলটাকে ভালোভাবে মাখিয়ে দিলাম। তো তোমরা চাইলে খুন্তি দিয়েও তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিতে পারো। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পটল থেকে ছেড়ে যাওয়া যে জলটা ছিল সেই জল সমেতই পটলটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পটলগুলোকে এইভাবে চোকার সাইডটা নিচের দিকে রেখে আমি কিন্তু পটলগুলোকে ঢেকে দেব। আর আমি কিন্তু প্রত্যেকটা পটলেরই চোকার সাইডটা নিচের দিকে রেখেছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি কিন্তু ঢেকে দেব। আর এইভাবে চোকার সাইডটা নিচের দিকে রেখে দিলে পটলটা তেলে জলে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে দিলাম কিছুক্ষণ পরে। তারপরে দেখো এখানটায় কিন্তু পটলগুলো মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদমই কিন্তু বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার কিন্তু পটলগুলোকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এবারে কিন্তু পটলগুলোর উল্টো সাইড ভেজে নেওয়ার পালা। এবার কিন্তু বীজের সাইডটা বেশ ভালোভাবে উল্টে দিলাম। পটলগুলো দেখো প্রত্যেকটা সাইড আমি কিন্তু বীজের সাইডগুলো উল্টে উল্টে তেলের উপরে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের মধ্যে এবার আমি কিন্তু বেশ ভালোভাবে খুন্তি দিয়ে পটলগুলো নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি নেড়ে চেড়ে পটলগুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা, এইভাবে তো আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বলছিলাম যে আমার এই রান্নাগুলো, সিম্পল রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটি করে লাইক দিও, এতে আমার খুব ভালো লাগবে। আর তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইও যে আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগে। এইবারে কিন্তু আমি পটলগুলোকে কড়াইয়ের মধ্যে তেল থেকে আলাদা করে তুলে রাখবো, এতে পটল থেকে কিন্তু তেলগুলো নিচের দিকে নেমে আসে, পটলের মধ্যে অত বেশি তেল থাকে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এসব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই।